যে বিয়োজন করা হয়েছে সেখানে নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করা হয়েছে, সংযোজন করা হয়েছে। কিন্তু কোরআনটা তো এমন একটা নাম সর্বস্ব কিতাব কোরআন নয়, ঠিক কিনা? কোরআনের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য হচ্ছে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে হোক পিছন থেকে হোক কোরআনে কেউ হাত লাগাতে পারবে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। হাজিরিন, এই কোরআনকে উৎখাত করে দেওয়ার, কোরআনকে রুখে দেওয়ার, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত দিল্লি মামার বাড়িতে বসে করতেছে, কিন্তু এই চক্রান্ত ষড়যন্ত্র আর বেশি দিন থাকবে না। হাজিরিন, আমি যেহেতু সময় কম ভিন্ন দিকে কথা বলতে পারবো না, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এখান থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে আমি আলোচনার তাফসীর শুরু করার আগে আনুষঙ্গিক কিছু কথা বলবো আপনাদের বোঝার জন্য। যেহেতু আমাদের ভিতরে অনেকের চুলকানি আছে, খাজানি আছে, পাসওয়া আছে। কোরআনের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা করে, কোরআনের কথা শুনলে অনেকের সহ্য হয় না, আবার কোরআনের কথা শুনলে এক শ্রেণীর মানুষ তাদের ঈমান বেড়ে যায়, কথা ঠিক কিনা? এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আছে। এই কদিন আগে যে একজন অ্যাডভোকেটকে মারা হলো, সিংহভাগ মুসলমানের দেশে সংখ্যালঘু যারা আছে এদের সাহস হয় মুসলমানদের গায়ে হাত দেওয়ার? কথা বলেন না কেন? হাত দেয় কাদের ইন্ধনে? আপনার আমার মতো মুসলমানের ইন্ধনে, কথা বলেন ঠিক কিনা? এই যে ইন্ধন যারা দেয় এরা মুসলমানের সন্তান হতে পারে? নাযাল আল কোরআন আলা খামসাতি আওজুহিন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীজি বলেন আল্লাহ কোরআন নাজিল করেছেন 5টি বিষয়ের উপর। কয়টি? জোরে বলেন কয়টি? কোরআন নাজিল হয়েছে 5টি বিষয়ের উপর। হালালান ওয়া হারামান ওয়া মুহকামান ওয়া মুতাশাবিহান ওয়া লামসাল। আল্লাহ রাসূল বলেন কোরআন নাজিল করেছেন আল্লাহ 5টি বিষয়ের উপর। একটা হচ্ছে হালাল, আর একটা হচ্ছে হারাম। হালালের বিবরণ দিয়ে এবং হারামের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। কয়টি বিষয় গেল? 2টা। ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন, একটা হচ্ছে স্পষ্ট আয়াত আর একটা হচ্ছে অস্পষ্ট আয়াত। একটা আছে স্পষ্ট আর একটা আছে অস্পষ্ট। আজকে তেলাওয়াতের ভিতরেও আসছে আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, যেগুলো কোরআনের অনেক সূরার শুরুতে বিচ্ছিন্ন হরফ দিয়ে কোরআন শরীফ শুরু করা হয়েছে। এর অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। একটা আছে অস্পষ্ট আয়াত আর একটা আছে স্পষ্ট আয়াত, মুহকাম। আর দেওয়া হয়েছে ওয়ালামসাল, দৃষ্টান্ত। কয়টি বললাম? হালালের বিবরণ দিয়ে, হারামের বিবরণ দিয়ে, স্পষ্ট আয়াতের বিবরণ দিয়ে, অস্পষ্ট আয়াতের বিবরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে। কয়টা বলা হলো? 5টা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দৃষ্টান্ত দিতে গিয়ে
অনেক সময় মুসা আলাইহিস সালাতু সালামের কথা বলেছেন, ফিরাউনের কথা বলেছেন, ঠিক কিনা? উদাহরণ আল্লাহ কেন দিয়েছেন? অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ তাআলা বলেন এই দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কারণে দিয়েছেন যাতে মানুষেরা এ থেকে হেদায়েত গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। কি করতে পারে? ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন। আল্লাহ বলেন আমি এই কোরআনের ভিতরে দৃষ্টান্ত পেশ করেছি। কি পেশ করেছি? দৃষ্টান্ত পেশ করেছি। দৃষ্টান্ত দিতে গিয়ে কোথাও ফিরাউনের কথা আছে, যেখানে ফিরাউনের কথা আছে সেখানে মুসার কথা আছে না নাই? কথা বলেন না কেন? যেখানে মুসার কথা আছে সেখানে ফিরাউনের কথা আছে, ঠিক কিনা? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে সেখানে আবু জাহালের কথা আছে না নাই? বলেন আছে না নাই? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে সেখানে আবু জাহালের কথা আছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা আছে সেখানে নমরুদের কথা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এখন কেউ বলে হুজুর আপনি ওয়াজ করবেন, কিচ্ছা বলবেন, মুসার কথা বলবেন কিন্তু ফিরাউনের কথা বলবেন না। কেননা আমি যে দল করি দলের নেতা হলো ফিরাউনের মতো, তো আমার গায়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ করবেন তো করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা বলবেন কিন্তু নমরুদের কথা বলবেন না। আমার প্রশ্ন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা বললে বড্ড খুশি হও, নমরুদের কথা বললে বেজার হও, গায়ে আগুন জ্বলে যায়। নমরুদের সাথে তোমার এত কিসের পিরিত? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে আছে, মুসলমানের দেশে কোরআনের কথা বলা যাবে না, হিন্দুর দেশে যেয়ে কোরআনের কথা বলবে নাকি? কথা বলেন না কেন? বলে হুজুর আগে পরিবেশ ছিল না, আগে বলা যেত না। এখন বলেন আগে পরিবেশ ছিল না, আল্লাহ এইখান থেকে 1400 বছর আগে জানতেন না যে এরকম পরিবেশ আসবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কোরআনের আয়াত ওই সময় আর রাখার দরকার নেই, কোরআন থেকে উঠাই নেব। এটা মানুষের জন্য প্রযোজ্য না, এ মানতে পারবে না, এ বলতে গেলে গলায় দড়ি উঠবে, মাজায় দড়ি উঠবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমানের দেশে কোরআনের কথা বললে যে সমস্ত মুসলমানদের গায়ে আগুন ধরে, এদের মুসলমানের দেশে বসবাস করা উচিত না, মালায়নের দেশে দাদার বাড়ি যেয়ে বসবাস করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে অসহ্য লাগে, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, মুসলমান নাম রাখা তার উচিত না। কথা বলেন ঠিক কিনা?